পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো সেকেন্ড ইয়ার, অর্থাৎ তোমাদের এবার সেমিস্টার 3 এবং 4 দিতে হবে। কারণ তোমরা জানো নিশ্চয়ই যে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় সেমিস্টার প্রথা চালু হলেও বছরে কিন্তু একবার পরীক্ষা হয়, অর্থাৎ প্রথম বছরের শেষে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, দ্বিতীয় বছরের শেষে থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং তৃতীয় বছরে ফিফথ এবং সিক্স সেমিস্টার। সেই মতো 2023 সালে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় হিস্ট্রি অনার্স থার্ড সেমিস্টার CCHI06 এর আমরা কোশ্চেন নিয়ে এসেছি, যেটা 2024 সালে জুন মাসে পরীক্ষা হয়েছে। এবং এর সিলেবাসটা হচ্ছে রাইজ অফ দ্য মডার্ন ওয়েস্ট 1। এর প্রশ্ন দেওয়ার আগে তোমরা জানো, তবুও একবার আমরা তোমাদের নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষার সিস্টেম, সেই পরীক্ষার সিস্টেমটা একটু দেখিয়ে দিই বা বলে দিই, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয় বা কারো যদি ধারণা না থাকে যাতে বুঝতে পারো। কারণ পড়াশোনার ক্ষেত্রে একটা জিনিস মনে রেখো, যত উচ্চশিক্ষায় যাবে টেকনিক ব্যাপারটা বা পদ্ধতি বা সিস্টেম তত কিন্তু বেড়ে যায়। অর্থাৎ তুমি কোন পদ্ধতিতে কোন সিস্টেমে পড়ছো তার উপর, বা কোনটার দিকে বেশি ফোকাস করবে তার উপর কিন্তু অনেকটা নির্ভর করে। তা চলো শুরু করি। আমরা একবার মার্কস পরীক্ষার সিস্টেমটা এবং মার্কস ডিভিশনটা আমরা দেখে নিই। দেখো, নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে গ্র্যাজুয়েশনে ইউজির যে পরীক্ষার সিস্টেম আছে, অনলাইন অ্যাসাইনমেন্টে 20তে হবে, যেটা তোমরা জানো অনলাইনে তোমরা বাড়িতে বসে কম্পিউটারের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে দাও। 20টি MCQ থাকবে, যতগুলো ঠিক করতে পারবে তত নাম্বার পাবে। অর্থাৎ 20টা যদি তুমি ঠিক করো তাহলে 20টাই ঠিক হবে, 20 নাম্বার পাবে। 18টা ঠিক হলে 18 নাম্বার পাবে। তারপর লেখা পরীক্ষা, যেটা তোমাকে অন্য কলেজে গিয়ে দিতে হবে, সেটা 50 নম্বরের পরীক্ষা হবে, টোটাল 70-এর পরীক্ষা হবে। এবার আমরা দেখে নিই যে তোমরা লেখা পরীক্ষা যেটা দেবে অন্য কলেজে গিয়ে, সেটা মার্কস ডিভিশনটা কী হবে। দেখো, যে 10 নম্বরে 4টে কোশ্চেন থাকবে, তোমাকে 2টো লিখতে হবে, এবং 6 নম্বরে 10টা কোশ্চেন থাকবে, তোমাকে 5টা লিখতে হবে। টোটাল 50 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। এটা শুধু CCHI06 না, সমস্ত ইতিহাস অনার্সেরই কিন্তু এই প্রশ্ন প্যাটার্ন এবং এই পরীক্ষা সিস্টেম। তা চলো আমরা কিন্তু এবার CCHI06-এর কোশ্চেন পেপারটা দেখাই 2023 সালের। দেখো, এই CCHI06 রাইজ অফ দ্য মডার্ন ওয়েস্ট 1, এটা যে 2023 সালের কোশ্চেন, এটা 2024 সালের জুন মাসে পরীক্ষা হয়েছে। দেখো, গ্রুপ এ বা বিভাগ ক যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 10 নম্বরের 2টো লিখতে হবে। প্রথম প্রশ্নটা দেখো, আপনি কি মনে করেন যে ধনতন্ত্রের বিকাশের সাথে দূরপাল্লার বাণিজ্য ও বণিক পুঁজি সংযুক্ত ছিল? 2 নম্বর কোশ্চেন, নবজাগরণের অর্থ ও প্রকৃতি সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন। 3 নম্বর, র্যাডিক্যাল ধর্ম সংস্কার আন্দোলনকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এবং 4 নম্বর কোশ্চেনটা দেখুন, পঞ্চদশ ও ষোড়শ শতকে ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরে অর্থনৈতিক ভারসাম্য স্থানান্তর সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন। এই ছিল 10 নম্বরের 4টে কোশ্চেন। এর মধ্যে তোমাকে 2টো কোশ্চেন, যে কোনো 2টো কোশ্চেন লিখতে হবে। এবার চলো 6 নম্বরের যে 10টা কোশ্চেন থাকবে সেটা আমরা একটু দেখে নিই। দেখো, বিভাগ খ বা 6x5 অর্থাৎ 30 নাম্বার। দেখো, 5টা প্রশ্ন উত্তর দেওয়া। 5 নম্বর প্রশ্ন, ব্রাজিলে ব্রাগিচা অর্থনীতির বিকাশ আলোচনা করো। 6, রেনেসাঁস যুগের ইতালিতে সাংস্কৃতিক বিকাশকে শ্রেণীদ্বন্দ্ব কীভাবে প্রভাবিত করেছিল? 7 নম্বর, ইতিহাসের মানবতাবাদী অনুধাবন বলতে কী বোঝায়? 8 নম্বর, বোহেমিয়া ধর্ম সংস্কার আন্দোলনের জন্য জন আশের ভূমিকা আলোচনা করো। 9 নম্বর, পশ্চিম ইউরোপে ষোড়শ শতকে গ্রামীণ অর্থনীতির বৈশিষ্ট্য কী ছিল? 10 নম্বর, পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপে ব্যবসা ও বাণিজ্যের বিকাশ সম্পর্কে আলোচনা করো। তারপর দেখো, মূল্য বিপ্লবকে ব্যাখ্যা করুন। 12 নম্বর, আধুনিক যুগের ইউরোপে রাষ্ট্ররূপে স্পেনের উত্থান আলোচনা করুন।
13 নম্বর প্রশ্ন, 1547 থেকে 1588 এর মধ্যে ফ্রান্সে কিভাবে স্বৈরতন্ত্রের বিকাশ ঘটে? এবং লাস্ট কোশ্চেন, 1462 থেকে 1533 মধ্যে মাস্কোভির বিকাশ ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় 2023 সালে প্রশ্ন, যেটা 2024 সালে জুন মাসে পরীক্ষা হয়েছিল। তার CCHI 06-এর কোশ্চেন পেপার। আমরা পরের বিষয়ের পক্ষ থেকে তোমাদের ইতিহাসে সম্পূর্ণ সাজেশন দেব এবং কি পরিমাণ কমন এসেছিল এবার তোমরা কিন্তু একটু দেখে নিও। এছাড়া আমরা অ্যাসাইনমেন্টের সঠিক উত্তর করে দেব। আমরাই একমাত্র পরের বিষয়ের চ্যানেল যারা অনলাইনের মাধ্যমে সর্বাধিক সাবজেক্টের অ্যাসাইনমেন্টের উত্তর করে দিয়েছে। তোমরা একটু দেখে নিও এবং সম্পূর্ণ আমাদের চ্যানেলের মাধ্যমে কোনো কিছু বিনিময়ের মাধ্যমে না। কাজে তোমাদের যদি অ্যাসাইনমেন্টের উত্তর লাগে, যদি 20-তে 20 পেতে চাও বা সাজেশান দরকার হয়, বা আমরা যে সাজেশানগুলো দেব সেই সাজেশানের উত্তরগুলো সব দিয়ে দেওয়ার চেষ্টা করব। আগেরবারও দিয়েছি, তবে হ্যাঁ সবটা দিতে পারিনি, একটু কয়েকটা বার চলে গেছে। যাই হোক, বুঝতেই পারছো সময়ের অভাবের জন্য আমরা চেষ্টা করবো, এটা বলতে পারি। যদি তোমাদের দরকার হয় তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। লাস্ট কথা বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো অনেকে কাজকর্ম করো, কাজে পড়াশোনার সময় না পালে একটু ঘড়ি ধরে রোজ আধ ঘন্টা 1 ঘন্টা অত্যন্ত পড়ো, দেখবে কোনো ব্যাপার না। যদি কোনো সমস্যা হয় আমাকে জিজ্ঞাসা করো, আমি তোমাদের চেষ্টা করব গাইড করার। যদি তোমাদের মনে হয়, দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি, পরের বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল। সকলের ভালো হোক।